গোপালগঞ্জ জেলায় 1294টি পূজা মণ্ডপ। ইতোমধ্যে জেলা পর্যায়ে পূজা কমিটির সাথে মিটিং অনুষ্ঠিত হয়েছে এবং প্রত্যেকটি উপজেলাতে নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পূজা উদযাপন পরিষদ এবং কমিটির সাথে মিটিং করা হয়েছে। পূজা উদযাপন উপলক্ষে এই জেলা পর্যায়ে যে কোর কমিটির একাধিকবার মিটিংয়ে বসা হয়েছে এবং যাতে এখানে নিরাপত্তা শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়, সে বিষয়টিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা এসেছে এবং আমাদের ক্যাবিনেট থেকে সেই নির্দেশ অনুযায়ী বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে প্রত্যেকটি পূজা মণ্ডপের জন্যে স্বেচ্ছাসেবক দল গঠন করার বিষয়ে পূজা উদযাপন কমিটিকে বলা হয়েছে এবং জেলা পর্যায়ে প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসারকে সহযোগিতা করার জন্যে এবং সাথে সাথে মনিটরিং করার জন্যে এডিসিদেরকে, অতিরিক্ত জেলা প্রশাসকদেরকে প্রত্যেকটা 5টি উপজেলার প্রত্যেকটিতেই আলাদা আলাদাভাবে এডিসিদের এবং ম্যাজিস্ট্রেটদেরকে তাদেরকে নির্ধারণ করা হয়েছে। সাথে সাথে আরেকটি মনিটরিং কমিটি, প্রত্যেক পূজা মণ্ডপের জন্য মনিটরিং কমিটি স্থানীয় ছাত্র জনতার প্রতিনিধি সহ শিক্ষক, ইউপি সদস্য, ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে সেখানে পূজা উদযাপন পরিষদের কমিটির সহায়তার জন্য সেখানে মনিটরিং কমিটি করা হয়েছে। এদিকে এখানে একটি জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কন্টিনিউয়াস জন্য 24/7 একটি আলাদা একটি কমিটি করা হয়েছে। সেখানে সব সময়ের জন্য যাতে তাদের মোবাইল নাম্বার এবং সেল নাম্বার দেওয়া আছে এবং টেলিফোন নাম্বার, যাতে যে কোনো সময় যে কোনো দিক থেকে যে কোনো সুবিধা অসুবিধা হলে সেগুলো যেন জানাতে পারেন। আবার রেসপন্স টিম, কুইক রেসপন্স টিমও গঠন করা হয়েছে। ইতিমধ্যে আমরা আনসার সদস্যদের জন্য কোনো পূজা মণ্ডপে 6 জন, কোনো 8 জন, আমরা এমনকি কিছু যদি কোনো পূজা মণ্ডপ বেশি প্রয়োজন হয়, ঝুঁকিপূর্ণ মনে হয়, আপনারা জানেন যে গোপালগঞ্জে বেশ কিছু পূজা মণ্ডপ অনেক ভিতরে, যেখানে পৌঁছানোর জন্য হাঁটা রাস্তা অথবা সেখানে পৌঁছাতে গেলে অনেক একটু দুর্গম, সেই হিসেবে পানিপথে যেতে হয়। সেই পূজা মণ্ডপগুলো যাতে খুব গুরুত্বপূর্ণ হিসেবে সেই পূজা মণ্ডপে যাতে পাশাপাশি অবস্থানে আনসাররা থাকতে পারে সেই বিষয়টি নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে আমরা চেষ্টা করেছি যে প্রত্যেক পূজা মণ্ডপে সরকার নির্ধারিত যে চালের বরাদ্দ আছে সেটি দেওয়া হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকেও কিন্তু পূজা মণ্ডপ অনুযায়ী তাদেরকে এরকম চালের বরাদ্দ দেওয়া হয়েছে, সহযোগিতা করা হয়েছে। আমাদের সাথে ক্লোজ মনিটরিং আছে পূজা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, কমিটির সভাপতি, সেক্রেটারি, এবং আমরা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সকলকে আমরা জানিয়ে দিয়েছি। একটি কথা না বললেই নয়, এবার কিন্তু ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা এসছে। আমরা এখানকার ডিডি ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে যাতে পূজা মণ্ডপের সংশ্লিষ্ট যে কাছাকাছি অবস্থানরত মসজিদের যাতে নামাজের বিষয়টি, নামাজের টাইম টেবিল আলাদাভাবে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে, যাতে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে এবং সাথে সাথে সবাই যেন পূজা চলাকালীন যে মুসলিম ধর্মের অনুসারীরা তারা সম্প্রীতি বজায় রাখেন এবং তারা যেন সহযোগিতা করেন। আমরা সকল পেশার সকল পর্যায়কে সকলের সাথে আমরা বসেছি এবং আমরা এই পূজাটি যেন উৎসবমুখর পরিবেশ হয় সেটি নিশ্চিত করার জন্য চেষ্টা করে যাচ্ছি।